সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদিকে আমরা কয়েকটি অ্যাঙ্গেল থেকে যদি চিনি, তাহলে আমরা বুঝতে পারি যে অতি সূক্ষ্মতার সাথে সূক্ষ্মভাবে কোরআনের এমন কিছু আয়াতকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে গেছেন, যা 2025 সালে আর একজনকে আমরা দেখতে পাই না। রাজনীতির মাঠে সবাই কিন্তু একটি কথাই বলে চলেছে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু তিনি সেটি মানতেন না, যেমন আমি মানি না। আপনারা জানেন বাংলাদেশি সেবা পার্টি এরা শুরুতে যে কথা বলে এটি শেষ কথা, আর সেটি হলো রব্বানি প্ল্যান মতে আল্লাহ আমাদের সকলকে কোটিপতি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেটি কেমনে? যখন আমরা 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি বলে দেবে সেটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আর নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধনের জন্য। তো খনিজ সম্পদের মালিক বাংলাদেশের ক্ষেত্রে 18 কোটি জনগণ। বাংলাদেশি সেবা পার্টির এটিই শুরু এবং শেষ কথা, এখান থেকে একটু নড়চড় করবে না। আমরা যদি সুযোগ পাই তাহলে প্রত্যেকটি মানুষ তারা এই খনিজ সম্পদের অর্থ পেয়ে দাঁড় হবে। আর নিজ পায়ে দাঁড় হতে গেলে 4টে জিনিসের দরকার পড়ে, যেটি কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 118 119 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। একটি মানুষ যখন খনিজ সম্পদের অর্থ পাবে তখন সে তার নিজ পায়ে দাঁড়াবে একটি ছাদের ঘর করে, আবার পানীয় জলের ব্যবস্থা করে, আবার খাদ্য খাবারের ব্যবস্থা করে এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে। এগুলি যখন ডেফিনেশন আমরা করতে যাব তখন দেখা গেল পানীয় জল বলতে যত প্রকারের ফ্রুটস রয়েছে, যত প্রকারের ঋতু আমাদের দেশে রয়েছে, এই ঋতু অনুযায়ী আমরা যখন দেখতে পাই যে গরমকালে লাগে ঠান্ডা পানি, আবার ঠান্ডার সময় লাগে গরম পানি। পোশাকের সময় আমরা যদি দেখি কাজের পোশাক ভিন্ন, শোবার পোশাক ভিন্ন, এমনকি অফিস আদালতের পোশাক ভিন্ন। ঠিক একই কায়দায় ছাদের ঘর থাকতে হবে, এর বিপরীত অন্য ঘর থাকলে সেটি কোরআনের আয়াতের বিপরীত চলে যাবে। আবার খাদ্য খাবারের যখন আমরা দেখি যত প্রকারের স্বাস্থ্যকর খাদ্য খাবার রয়েছে সেগুলি সবাই খাবে। এর জন্য এই খনিজ সম্পদের অর্থ বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পেলে জনগণের মাঝে বন্টন করে দিবে। আর যখন এটি বন্টন হয়ে যাবে তখন এই দেশে অন্তত গরিব বলতে কেউ থাকবে না। আমরা যেমন 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, তদ্রূপ 1971 সালে কাতারের ইতিহাস দেখি, কাতারও স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আজ কাতারে কোনো গরিব নেই, সবাই কোটিপতি। ঠিক একই কায়দায় যখন আমরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে এই খনিজ সম্পদ বন্টনের ক্ষেত্রে সুযোগ পাব, তখন আমি আমারটা পাবো, আমার স্ত্রী সে তারটা পাবে, আমার সন্তান সে তারটা পাবে। প্রত্যেকটি জনগণ নিজ নিজ জায়গায় কোটিপতি, এটি আমাদের জানতে হবে। আর বাংলাদেশি সেবা পার্টি কখনো হিন্দু মুসলমানের মাঝে তফাৎ করবে না, কখনো বৌদ্ধ মুসলমানের মাঝে তফাৎ করবে না, কখনো খ্রিস্টান মুসলমানের মাঝে তফাৎ করবে না, কখনো কাদিয়ানি, আহমাদি, বাহাই, আগাখানি, রাফিজি, বুয়েরি, দাউদি, আবার যারা নাস্তিক রয়েছে, আবার যারা রবের মুসলিম রয়েছে, কখনো শিয়া সুন্নি সালাফিদেরকে আলাদা আলাদা নজরে দেখবে না। কারণ এই বাংলাদেশ ভূখণ্ডের মাঝে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এই দেশের খনিজ সম্পদের অর্থ
পাবেন এবং অধিকার রাখেন, তবেই তো আল্লাহ তাআলা বলেছেন ৫১ নম্বর সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তো আপনি যদি সমস্ত দিন রিক্সা চালান, আপনি যদি সমস্ত দিন খেতে কাজ করেন, আপনি যদি সমস্ত দিন একটি স্টেটে বসে জুতা সেলাই করেন, রং করেন, পালিশ করেন, আপনি যদি খেয়াঘাটের মাঝি হয়ে সমস্তটা দিন সেখানে লাগিয়ে দেন দুটি খাবারের জন্য, তাহলে এই রাষ্ট্র যারা পরিচালনা করে চলেছে তাদের ইতিহাস যখন আমরা ৫৪ বছরে দেখি, তখন দেখতে পাই কিছু সংখ্যক লোকেরা তারা দেশের সম্পদ লুটপাট করে, কেউ কানাডার বেগমপাড়ায়, কেউ ওয়াশিংটন ডিসিতে, কেউ নিউ ইয়র্কে, কেউ নিউ জার্সিতে, আবার কেউ অস্ট্রেলিয়াতে, কেউ কানাডাতে, এবং কেউ ইউরোপের বিভিন্ন জায়গায়, এমনকি মালয়েশিয়া, সিঙ্গাপুর, আবার জাপান, আবার আরবের বিভিন্ন জায়গাতে সেকেন্ড হোম তৈরি করে নিয়েছে, গাড়ি বাড়ি সব কিছু করে নিয়েছে। তো তারা এদেশের জনগণের অর্থ অবৈধভাবে লুটপাট করে রেবাখোর হয়ে তারা এই কাজগুলি করেছে। বাংলাদেশি সেবা পার্টি সেটি করবে না। আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের খনিজ সম্পদের অর্থ এই দেশের রাষ্ট্রের কোষাগার থেকে জমাকৃত অর্থ জনগণের মাঝে বন্টন করা হবে। তাই আল্লাহ বলছেন ১৬ নম্বর সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ চাচ্ছেন যে তোমরা যেন ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করো। এর জন্য দরকার খনিজ সম্পদের অর্থ সুন্দরভাবে বন্টন করা। তাই আপনাদের সকলকে আমাদের সাথে দিতে হবে। বাই দি নেম অফ আল্লাহ ইনশাআল্লাহ আমরা এই কাজটি করতে পারব। অনেকেই আমাদের দেশে এই কথা বলে চলেছেন, তার ভিতরে সদ্য শহীদ করে দেওয়া হলো এই শহীদ হাদিকে। তিনিও বলেছেন, তিনি কি বলেছেন? ইনসাফ চান, ন্যায় বিচার চান, কারোর বিরুদ্ধে কোনো কিছু চান না। তিনি তো এটিও চান যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পাক, ন্যায় বিচার পাক, যাদের সাথে জুলুম নির্যাতন হয়েছে তারাও ন্যায় বিচার পাক। এই তো কোরআন বলছে আমাদেরকে, এটি তো শিক্ষা দিচ্ছে। সামান্য অর্থলোভী যারা রয়েছে, চিরকাল এই মুনাফিকিন চরিত্রের এই দেশদ্রোহীরা নিজ দেশে কি করে? ছিদ্র করে, নিজ দেশে খায় আর নিজ দেশের থালাতে ফুটো করে দেয়। তা আমাদের দেশেও রয়েছে গুটি কতক লোক, অনেক বেশি না। সবসময় মনে রাখবেন, দুই শ্রেণীর লোকেরা আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর। এক শ্রেণীর যারা কোরআন বিরোধী, দ্বীন ইসলাম বিরোধী, মন গড়া মতবাদের প্রচারক, যারা টাকা পয়সা নিয়ে ধর্ম বিক্রি করে। আর দ্বিতীয় শ্রেণীর হচ্ছে যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান। এদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। পাকিস্তানের একজন ব্যক্তি যাকে আমরা সবাই চিনি, ওনার নাম আছে ইলিয়াস আত্তার। তিনি তার নামের সাথে লাগান সাগে মদিনা, মানে মদিনার কুকুর। তো একজন মৌলবী মদিনার কুকুর হতে রাজি, কিন্তু করাচি শহরে উনি থাকেন, তিনি করাচিতে একজন ভালো মানুষ হতে রাজি নন। তার অনুসারীরা পার্টিকুলার একটি চেহারা, একটি বেশভূষা নিয়ে চলছে। আবার আল্লামা ইনায়েতুল্লাহ খান আল মাশরিকি, উনি মিলিট্যান্ট নামাজ তৈরি করেছিলেন। সেই ইনায়েতুল্লাহ খান আল মাশরিকির একজন বিশেষ বাঙালি, আমাদের দেশেই বাড়ি, তৎকালীন পূর্ব পাকিস্তানে, যার নাম ছিল বায়েজিদ খান পন্নী, তিনিও সেই নামাজকে, মিলিট্যান্ট নামাজকে আমাদের দেশে প্রাধান্য দিচ্ছেন। তো আপনারা মনে রাখবেন, বাংলাদেশি সেবা পার্টি কারোর সাথে কোনো কোন্দল করতে রাজি না, কাউকে খারাপ কিছু বলতে রাজি না। একটি আমাদের শুরু এবং শেষ স্লোগান, এদেশের খনিজ সম্পদ আমাদের, 18 কোটি মানুষ এই খনিজ সম্পদের অংশীদার। তাই আমরা সুযোগ পেলে সকলের মাঝে বন্টন করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।